আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে কি হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 বীজগণিত রাশি। বীজগণিত রাশি এর আগেও একটা প্লেলিস্ট কমপ্লিট করছি, ওটা ছিল মূল বইয়ের বেসিক টু প্রো। যারা ওই ক্লাসটা করো না, লেকচার 1 and 2 তে আমরা বেসিক কমপ্লিট করছি, ওইটা করতে পারো। করলে তোমার বেসিক 100% ক্লিয়ার হয়ে যাবো। আর তারপর আমরা করছিলাম মূল বইয়ের যে ম্যাথগুলো এক্সাম আসে, ঠিক ওই ম্যাথগুলো আমরা কমপ্লিট করছি। আজকে আমরা করবো জাস্ট সিকিউ, মানে বীজগাণিতিক রাশি থেকে যেই সিকিউ গুলো এক্সামে আসে, ঠিক ওই সিকিউ গুলো আমরা কি আলোচনা করবো। আমরা বীজগণিতের সেই সিকিউ গুলো আমরা 6টি প্যাটার্নে ভাগ করছি। 1 নম্বর প্যাটার্ন হচ্ছে উৎপাদক বিশ্লেষণ সংক্রান্ত, 2 নম্বর হচ্ছে কি মান নির্ণয়, 3 নম্বরে ভাগশেষ উপপাদ্য ও বহুপদীয় প্রমাণ সংক্রান্ত, আর 4 নম্বরে আছে মান নির্ণয় সংক্রান্ত, 5 প্রমাণ, আর 6 কি আংশিক ভগ্নাংশ। এটা মনে মাস্ট আসবেই, তোমার এক্সামে এটা আসবে, আংশিক ভগ্নাংশ গত থাকবে, মিস নাই। আর আজকে যে ম্যাথ গুলো প্র্যাকটিস করামো ওগুলো এক্সামে আসবে। সো কথা না বলে চলো ক্লাস শুরু করি। আমরা ক অংশ দেখবো আজকে, ক আর খ। নেক্সট ক্লাসে আমরা কি দেখবো, আংশিক ভগ্নাংশ দেখবো। ক নম্বর কোশ্চেনটা তুলি। ক নম্বর কি বলছে, এ কিউব প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস 6 কে উৎপাদক বিশ্লেষণ করো। 6 কে উৎপাদক বিশ্লেষণ, 6 এ উৎপাদকে বিশ্লেষণ করো। চলো দেখো, উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের প্রথম ভাবা লাগবে কমন যায় কিনা, তারপরে ভাবা লাগবে সূত্র না গেলে কি মিডিল টার্ম না গেলে কি ভাগশেষ উপপাদ্য, এটা ভাবা লাগবে। ফার্স্ট কমন দেখো, কমন যা স্কোয়ার, কমন যা a+4, বাট এনে কি মিল নাই। মানে এমন একটা সাধারণ উৎপাদক বাইর করা লোক যায়, এর মাঝে কমন নিলে থাকে, এর মাঝে কমন নিলে থাকে, বুঝছো। এগুলো হচ্ছে ভাগশেষ উপপাদ্য উৎপাদক বিশ্লেষণ, তাই আমরা ডিরেক্ট ভাগশেষ কল্পনা করবো। দেখো ধরি, চল ধরি এটা একটা ফাংশন ধরে নিবা, পি অফ এ, কিন্তু চলক এ, ফাংশন এ ধরবা, চলক এ ধরবা, ইকুয়াল টু এ কিউব প্লাস 4 স্কোয়ার প্লাস এ মাইনাস 6। এ ইকুয়াল টু কত বসালে পি অফ এ ইকুয়াল টু 0 হয়, 1 বসালে দেখো 1 কিউব প্লাস 4 ইন্টু 1 প্লাস 1 মাইনাস 6, দেখো 1 আর 4, 5, 5 আর 1, 6, 6 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে কি 1 বসালে কি 0 হয়, তাহলে কি যেহেতু এখানে +1 অবশ্যই কি বিপরীত হয়ে যাবো, তাহলে কি কত বসাইছি আমি 1 বসাইছি, তার মানে কি a মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু কত 1, তাহলে কি a মাইনাস 1, যেহেতু a মাইনাস 1, যেহেতু না, সুতরাং নিলে হবে, সুতরাং a মাইনাস 1 পি অফ এ একটি সাধারণ উৎপাদক, একটি
সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক দেখো এখানে এখানে এ কিউব প্লাস 4a প্লাস এ মাইনাস 6 একটা লাইন ডব দিয়ে আরেক লাইনে যাওয়া দেখাই দিছি কারণ মাঝখানে আমরা মিলাম a-1 a-1 কে কত গুণ করলে কিউব পাবো অবশ্যই স্কোয়ার স্কোয়ার ইন্টু এ সমান এ কিউব মাইনাস স্কোয়ার দেখো আমাদের কিন্তু স্কোয়ার নাই আছে 4 স্কোয়ার আছে স্কোয়ার আছে তাহলে কি মাইনাস স্কোয়ার আমাদের দরকার কি প্লাস 4 স্কোয়ার অবশ্যই তাহলে কি প্লাস 5a 5a দ্বারা গুণ করলে কি 5 স্কোয়ার মানে কি প্লাস 4a স্কোয়ার থাকে প্লাস 5 স্কোয়ার 5a মাইনাস 1 তখন কি 5 মাইনাস 5a দেখো 4 স্কোয়ার বাই 6 এখানে আছে একটাই এখানে আছে 6টাই তার মানে কি প্লাস 6 দ্বারা গুণ করা লাগবে a মাইনাস 1 তার মানে কি 6a প্লাস 6a মাইনাস 6 6 ইন্টু মাইনাস 1 তার মানে কি মাইনাস 6 a minus 1 square plus 5a plus 6 দেখো a square plus 5a plus 6 এটা এখন ই করবো মিডল টার্ম করবো উপরে মিশাই নাকি উপরে লিখতেছি a minus 1 দেখো স্কোয়ার প্লাস 5 প্লাস 6 তার মানে কি এর আগে 1 1 ইন্টু 6 তখন 6 6 এর লসাগু 2 ইন্টু 3 তার মানে কি স্কোয়ার প্লাস প্লাস 3a প্লাস 2a প্লাস 6 প্লাস 6 দেখো a মাইনাস 1 এখানে একটা a কমন নিলে a প্লাস 3 প্লাস 2 কমন নিলে a প্লাস 3 তাহলে কি হয়ে গেল a মাইনাস 1 a প্লাস 2 a প্লাস 3 অথবা a প্লাস 3 আগে লেখে পরে a প্লাস 2 যাই লিখো ওইটাই রাইট এডি আনসার আলাদা বলতেছি a কিউব প্লাস 4 a স্কোয়ার প্লাস a মাইনাস 6 কে উৎপাদক বিশ্লেষণ করো যেহেতু ফাংশন এটা কি ভাগশেষ উপপাদ্যের সাথে উৎপাদক বিশ্লেষণ কারণ এর মাঝে কমন যায় না ফার্স্ট টাইম কমন চিন্তা করে কমন যায় না সেকেন্ড টাইম মিডল কি সূত্র ফেলাবা সূত্র হয় না 3 নাম্বার মিডিলটা যায় না তার মানে কি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কি এর উৎপাদক বিশ্লেষণ করা লাগবে এবার কি কিছু ধরি ফাংশন অফ ধরি পি অফ এ ইকুয়াল টু এ কিউব প্লাস 4 স্কোয়ার প্লাস এ মাইনাস 6 পি এ ষোলো কত বসাইলে পি অফ এ ইকুয়াল শূন্য হবে 1 বসালে শূন্য হয় তার মানে কি এ মাইনাস 1 পি এক্স একটি কি পি এর একটি কি উৎপাদক এখানে জাস্ট খালি ক্যালকুলেশন করছি এই লাইনটাই গ্যাপ রাখছিলাম এই লাইন থেকে এ মাইনাস 1 কি কত গুলো কি এ কিউব পাম ওরকম টাইপের সলভ করছি আশা করি বুঝতে পারছো একদম ইজি না তো কিচ্ছু নেই একদম এখানে মিডিল টাইম করছি দ্যাটস ইট এটাই আনসার সবাই তুলে নেব দেখো 2 নাম্বার কি বলছে 2 নাম্বার বরিশাল বোর্ডের সূত্র ক নাম্বার is x equal to x cube minus x square minus 10x minus 8 হলে h of x cube তো বিশ্লেষণ করো
দেওয়া আছে, লিখো। দেওয়া আছে h of x equal to x cube minus x square minus 10x minus 8। h of x তাহলে কত বসালে h of x equal to 0 হবে? দেখো 1 বসাইলে কত, এনে 1 1 minus 1 minus 10 minus 8। দেখো 1 minus 1 minus 10 minus 8 হয় না। 2 বসালে 8, এনে কত 4, এনে কত 20 হবো, এনে 8 হয় না। minus 2 বসাও, minus 2 বসালে minus 8, minus 2 বসালে minus 4, minus 2 বসালে plus 20। তাহলে দেখো প্লাস 20, 8 8 16, 16 আর মাইনাস 4 সমান মাইনাস 20, তার মানে কি শূন্য হয়ে যেতেছে। তাহলে x ইকুয়াল টু মাইনাস 2 বসাও, মাইনাস 2 কিউব মাইনাস 2 স্কোয়ার মাইনাস 10 ইন্টু মাইনাস 2 মাইনাস 8। দেখো মাইনাস থাকার কারণে পাওয়ার যখন জোড় তখন প্লাস হয়ে গেছে, পাওয়ার বিজোড় তার মানে কি মাইনাস মাইনাস থাকবে, এটা মাথায় রাখবে। মাইনাস 8 মাইনাস 2 স্কোয়ার সমান প্লাস 4, তো প্লাসে মাইনাসে কি মাইনাস, মাইনাস 4 মাইনাস মাইনাস প্লাস, প্লাস 20 মাইনাস 8 সমান 20 মাইনাস 20 সমান 0। তাহলে কি x প্লাস 2, সুতরাং x প্লাস 2 h অফ x এর একটি সাধারণ উৎপাদক মানে সাধারণ মানে কি, এরকম উৎপাদক আরো অনেকটি আছে, এর একটি সাধারণ উৎপাদক। এখন x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8 এক লাইন ঢোকা, এক লাইনে আমরা এই করবো। যদি x প্লাস 2, x প্লাস 2 কে কত দ্বারা গুণ করলে x কিউব পাম, মানে ফার্স্ট পদ মিল পাম, তখন x স্কোয়ার x কিউব তখন কি x 2x স্কোয়ার আছে, মাইনাস x স্কোয়ার পাই গেছে কি মাইনাস 2x প্লাস 2x স্কোয়ার, তার মানে কি প্লাস 3x দরকার, মাইনাস 3x x প্লাস 2। দেখো মাইনাস 3x ইন্টু x তাহলে কি মাইনাস 6x স্কোয়ার, এই মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3x ইন্টু 2 মানে কি মাইনাস 6x আছে, মাইনাস 10x পাইছি, মাইনাস 6x আমার কত দরকার, 4 দরকার, তার মানে কি মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 2, তার মানে কি মাইনাস 4x মাইনাস মাইনাস 4 ইন্টু 2 মানে কি মাইনাস 8। দেখো x প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, এর মধ্যে আটা মিলি টার্ম দেখো মাইনাস 4, তাহলে কি 4 এর লসা কত 4 4ই x প্লাস 2 x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস x মাইনাস 4, x প্লাস 2 x কমন নিলাম x মাইনাস 4 প্লাস 1 কমন নিলাম x মাইনাস 4। দেখো তাহলে কি x প্লাস 2
এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান, এটি আনসার। এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান, দেখো এটি আনসার। দেওয়া আছে এইচ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8 হলে এইচ অফ এক্স কে উৎপাদক বিশ্লেষণ করো। তার মানে দেওয়া আছে, ফাংশন না ধরে নেওয়া লাগবে না। এইচ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8 এক্স হলে কত বসালে এইচ অফ এক্স ইকুয়াল টু 0 হবে, তাহলে কি ওই মানটা এইচ অফ এক্স এর কি একটি উৎপাদক হবে? এস এর উৎপাদক হবে না। তাহলে কি এক্স হলে মাইনাস 2 বসালে এইচ অফ এক্স ইকুয়াল টু কত? এইচ অফ এক্স ইকুয়াল টু 0 হয়। তার মানে কি এক্স প্লাস টু এইচ অফ এক্স এর একটি কি সাধারণ উৎপাদক। তার মানে কি আরো আরো অনেক উৎপাদক আছে। তবে কি এখন দিয়ে এরকে আমরা উৎপাদক বিশ্লেষণ করছি। আশা করি বুঝতে পারছো, একদম ইজি, না কিচ্ছু নাই। তুলে নেব নেক্সট এরকম। দেখো 3 নম্বর ম্যাথটা, কি এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x হলে কি এক্স কে উৎপাদক বিশ্লেষণ করো। আমরা কি বলছিলাম দেখো, এখানে একটা মিল আছে, এক্স সবগুলোর মাঝে কমন। আমরা কি বলছিলাম উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথম তুমি দেখবে কমন যায় কিনা। হ্যাঁ কমন যাইতেছে, তাহলে কমন নিবা। তারপরে দেখবা সূত্র পড়ে কিনা, সূত্র না বললে মিডিল টাইমে যাবা, মিডিল টাইমে না কম শেষ হইলে ভাগ শেষ করে দিশা যে কি আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। দেখো দেওয়া আছে, দেওয়া আছে কিউ এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x। তার মানে কি এক্স কমন দাও, মানে এক্স কমন নিই, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। দেখো মাইনাস সিক্স তার মানে কি -6 হলে সব 2 3 এক্স কমন দাও, এক্স স্কোয়ার যেহেতু প্লাস এক্স মানে প্লাসটা বলে দিন, 3x মাইনাস 2x মাইনাস 6, এক্স কমন নিলাম, এক্স কমন নিলাম, এক্স প্লাস 3 মাইনাস 2 কমন নিলাম, এক্স প্লাস 3। দেখো এক্স প্লাস 3 মিল আসতে, মানে কি মিলটা রাইট, এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এডি আনসার এক্স মাইনাস 2, এডি আনসার। মানে ফার্স্ট কমন নিচ্ছি, যদি ফার্স্ট কমন নেওয়া যায়। তারপরে কি সূত্র বলে না স্কোয়ার মাইনাস 2 প্লাস স্কোয়ার, সূত্র বলে না, মানে সূত্র বাদ, মিডিল টাইম যা নাকি মিডিল টাইম করছি, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছো ক্যালকুলেশনটা, সবাই তুলে লো। দেখো 4 নম্বর ম্যাথ, 2x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 6 কে উৎপাদক বিশ্লেষণ করতে, এটা এসে সিলেট বুট 22-এ। দেখো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া নাই তো, ফাংশন অফ এক্স দেওয়া নাই তো, ধরি নেওয়া লাগবে, ধরি ফাংশন অফ এক্স ধরো বা পি অফ এক্স ধরে ধরলেই সেরা। আমি ফাংশন অফ এক্স ধরলাম, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার, এখানে এক্স কিউব হবো, 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 6, অবশ্যই 2x কিউব হবো। এক্স ইকুয়াল টু কত বসালে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0, তাহলে কি ওই মানটা কি ফাংশন অফ এক্স এর কি একটি উৎপাদক হবে,
x ইকুয়াল টু 1 বসাইলে হয় না। 2 প্লাস 3 মাইনাস 11 মাইনাস 6 দেখো মাইনাস 11 মাইনাস কত হয়ে থাকে প্লাস 5 2 বসাও হয়ে যাবো 2 সমান 8 8 ইন্টু 16 প্লাস 2 স্কয়ার 4 12 মাইনাস 11 মানে 22 মাইনাস 6 মাইনাস 28 প্লাস 28 তার মানে কি x ইকুয়াল টু বসালে কি ফাংশন x ইকুয়াল টু কত শূন্য হবে। টু ইন্টু টু কিউব প্লাস 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 2 মাইনাস 6 দেখো 2 কিউব সমান 8 8 দোকানে 16 প্লাস 2 স্কোয়ার সমান 4 3 4 12 মাইনাস 11 11 দোকানে 22 মাইনাস 6 দেখো শূন্য শূন্য তাহলে কি তাহলে x minus 2 ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক একটি সাধারণ উৎপাদক তার মানে কি আরো অনেকটি উৎপাদক আছে একের অধিক আছে। এখন 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 6 একটা লাইন গ্যাপ রেখে আর লাইনে যাবো আমরা কারণ এই লাইন দিয়ে মাস লাইন মিলাম মানে x মাইনাস 2 x মাইনাস 2 কে কত দ্বারা গুণ করলে 2x কিউব তার মানে কি 2x স্কোয়ার দ্বারা গুণ করলে কি 2x কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার দেখো 2x স্কোয়ার ইন্টু মাইনাস 2 সমান মাইনাস 4x স্কোয়ার এখানে আছে প্লাস 3x স্কোয়ার তার মানে কি আমার অলরেডি 3 টাকা আছে মানে 4 টাকা ইনকে বসে আছি মানে কি প্লাস 7x ইন্টু x মাইনাস 2 তাহলে 7x ইন্টু প্লাস 7x স্কোয়ার মাইনাস 7 দোকানে 14x এনে আছে 7x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মানে প্লাস 3x স্কোয়ার থাকে মাইনাস 16x মাইনাস 11x এনে কত মানে আমার আছে মাইনাস 11x হয়ে গেছে মাইনাস 16x মানে কি 5টা বেশি লিখে লাইছি 5টা কি কমাইতে হবে চোদ্দ এক 7 দোকানে 14 তার মানে কি প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 দেখো 3 ইন্টু এক্স মানে 3x প্লাস 3x তার মানে কি মাইনাস 11x 3 দোকানে 6 মাইনাস 6 দেখো x মাইনাস 2 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 দেখো 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 এনে আবার কি উৎপাদক বিশ্লেষণ করা লাগবে কমন যায় না সূত্র পড়ে না মিডল টার্ম সম্ভব 3 দোকানে 6 6x প্লাস x মানে 7x x minus 2 2x স্কোয়ার প্লাস 6x 3 দোকানে 6 দেখো 3 দোকানে 6 6 একে 6 তার মানে কি 6 আর 1 যোগ করলে কত 7 হয় প্লাস x প্লাস 3 চেনে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব যখন কমন নেব তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব x minus 2 x কমন নিলাম x কমন না 2x কমন নিলাম 2x কমন নিলে x প্লাস 3
প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 3। দেখো আনসার এটি, এই লাইনে আনসার এক্স মাইনাস 2 এক্স প্লাস 3 ইন্টু 2x প্লাস 1, এটি আনসার। এক্স মাইনাস 2 এক্স প্লাস 3 2x মাইনাস 1 2x প্লাস 1, ঠিক আছে। দেখো এটি আনসার দেওয়া আছে 2x³ প্লাস 3x² মাইনাস 11x মাইনাস 6 কে উত্তর বিশ্লেষণ করো। উত্তর বিশ্লেষণ যেহেতু এটা কি ভাগশেষ উপপাদ্য, তাই আমি ডিরেক্ট ভাগশেষ অ্যাপ্লাই করব। ধরি ফাংশন x ইকুয়াল টু এত, যেহেতু ফাংশন x ইকুয়াল টু দেওয়া নাই, তারপর আমাদের টার্গেট কি ফাংশন x ইকুয়াল টু মানে x এর মানে এমন মনে একটা সংখ্যা ধরা লাগবে যাতে কি ফাংশন x ইকুয়াল টু 0 হয়, তাহলে কি ওই মানটা ফাংশন x এর কি একটি উৎপাদক হবে। তাহলে কি 2 ধরলে কি যেহেতু ফাংশন x 0 হয়, তাহলে কি x মাইনাস 2 ফাংশন x এর একটি উৎপাদক, মানে কি এখানে যদি প্লাস হতো তাহলে এনে x কি মাইনাস, এনে মাইনাস এনে প্লাস, কারণ কি জানো x মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে কি x ইকুয়াল টু 2, তার মানে কি 2 ধরছিলাম, তার মানে কি x ইকুয়াল টু কত মাইনাস 2 হিসেবে উৎপাদক, আর x মাইনাস 2 মানে কি x ইকুয়াল টু 2, x মাইনাস 2 ইকুয়াল টু 0 দেখা লাগবে। তাহলে x মাইনাস 2 ফাংশন x এর উৎপাদক, তারপর কি আমি উত্তর বিশ্লেষণ করছি। আসলে এই অংশ বুঝতে পারছো, তুলে লো। আমি নেক্সট যাম। দেখো প্যাটার্ন 1-এ 4টে ম্যাথ ছিল, 4টে ম্যাথই তোমাদের এক্সামে আসবো বা ওই সেম টাইপের আসবে 4টি। এখন আমরা আলোচনা করছি প্যাটার্ন 2 মান নির্ণয় সংক্রান্ত। 1 নম্বর ম্যাথ কি বলছে, ফাংশন x ইকুয়াল টু 36x² মাইনাস kx মাইনাস 5 এবং ফাংশন অফ x এর একটি উৎপাদক 2x মাইনাস 1, মানে কি এই ফাংশন x এর একটি উৎপাদক 2x মাইনাস 1 অলরেডি বলে দিছে, বলে k এর মান নির্ণয় করো। এখানে কি k সহজ না। আচ্ছা আসো, দেওয়া আছে ফাংশন অফ x x ইকুয়াল টু 36x² মাইনাস kx মাইনাস 5, যেহেতু 2x মাইনাস 1 মানে কি 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে কি x ইকুয়াল টু হাফ, x ইকুয়াল টু হাফ, তার মানে কি x ইকুয়াল টু হাফ বসালে কি ফাংশন x ইকুয়াল টু 0 হওয়া লাগবে। যেহেতু যেহেতু 2x মাইনাস 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক, x এর একটি উৎপাদক উৎপাদক একটি উৎপাদক একটি উৎপাদক উৎপাদক সেহেতু ফাংশন অফ হাফ ইকুয়াল টু 0 হবে। হাফ ইকুয়াল টু 0 হবে, তার মানে কি ফাংশন অফ x এর তাহলে কি হাফ বসাই দিব। 36 ইন্টু হাফ স্কোয়ার মাইনাস k ইন্টু হাফ মাইনাস 5, দেখো মানে কি 36/4 মাইনাস k/2 মাইনাস 5, 4 নং 36, তার মানে কি 9 মাইনাস k/, ফাংশন অফ x একটা লাইন দেওয়া হয়েছে, মানে ফাংশন অফ x ইকুয়াল 0 দেওয়া লাগবে না। আচ্ছা লাইনটা সেম অমনি দেখো, জাস্ট কি করবা এখন ফাংশন অফ x ইকুয়াল টু 0, ফাংশন অফ x মানে কি 36
ইন্টু হাফ মাইনাস কে ইন্টু হাফ মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে কি 2 গুণে 4, 4 9 36 মানে 9 মাইনাস কে বাই 2 মাইনাস 5 ইকুয়াল টু 0। এখানে কি তাহলে কে বাই 2 মাইনাস কে বাই 2 বেশি গেলে প্লাস কে বাই 2 আর বেশি কি থাকে 9 মাইনাস 5 মানে কি 4 ইকুয়াল টু 4 কে ইকুয়াল টু 8 কে ইকুয়াল টু 8 কে ইকুয়াল টু 8 এটি आंसर হবে কে ইকুয়াল টু 8 মানে কি এদের ওই পাশে মনে নিয়ে গেছি তাহলে নাকি 4 থাকে আবার ই করছে আমরা কি পক্ষান্তর করছি বাম পক্ষ ডান পক্ষ ডান পক্ষ বাম পক্ষ তাহলে কি রাশির কোনো মানের পরিবর্তন হবে না তাহলে কি কে বাই 2 ইকুয়াল টু 4 মাইনাস কে বাই 2 বেশি গেলে প্লাস কে বাই 2 আর এনে 9 মাইনাস 5 সমান 4 আবার এই কে বাই 2 এর সামনে বসে চলক চলক সবসময় বাম পাশে দেখা ভালো কে বাই 2 ইকুয়াল টু 4 কে ইকুয়াল টু 8 আশা বুঝতে পারছো সবাই তুলে নাও আমরা নেক্সট যাইতেছি দেখো প্যাটার্ন 2 এর 2 নম্বর ম্যাথ 3y কিউব মাইনাস ay স্কয়ার প্লাস 4y প্লাস 3 এর একটি উৎপাদক y প্লাস 1 হলে এর মান নির্ণয় করো সেম ম্যাথ এর আগে করাইছি তারপর দেখো খালি সব আগে দেখো যেহেতু দেওয়া নাই ফাংশন অফ এক্স তাহলে ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু 3y কিউব মাইনাস ay স্কয়ার প্লাস 4y প্লাস 3 যেহেতু কি ফাংশন অফ এক্স এর ফাংশন অফ y নট এক্স ফাংশন অফ y এর y প্লাস 1 একটি উৎপাদক তার মানে কি এর মান নির্ণয় করতে হচ্ছে তার মানে কি যেহেতু ফাংশন অফ এক্স সে যেহেতু এটা আগে লিখো y প্লাস 1 ফাংশন অফ এক্স ফাংশন অফ y নট এক্স y এর একটি উৎপাদক সেহেতু ফাংশন অফ -1 ইকুয়াল টু 0 হবে এখন ফাংশন অফ -1 ইকুয়াল টু 0 তার মানে কি ফাংশন অফ y তাহলে কি -1 বসাবা 3 ইন্টু -1 কিউব মাইনাস a ইন্টু -1 স্কোয়ার প্লাস 4 ইন্টু -1 প্লাস 3 ইকুয়াল টু 0 বা -3 প্লাস মাইনাসে প্লাস 4 প্লাস মাইনাসে মাইনাস -4 প্লাস 3 ইকুয়াল টু 0 কিউব থাকা নাকি মাইনাস মাইনাসই যদি পাওয়ার জোন থাকলো না তাহলে কি মাইনাস প্লাস হয়ে যেত দেখো -3 -4 -7 তার মানে কি a ইকুয়াল টু 4 এবং a ইকুয়াল টু 4 এটি आंसर কারণ -3 -4 -7 -7 প্লাস 3 তার মানে কি -4 -4 বসে গেলে কি বলো तो -4 है ना a इक्वल टू -4 तो -3 -4 -7 -7 দিয়ে প্লাস 3 বাদ দিলে কি -4 ওই পাশে গেলে কি -4 প্লাস 4 মাইনাস মাইনাস কি a ইকুয়াল টু -4 হবে ঠিক আছে a ইকুয়াল টু -4
এটি আনসার। দেখো যেহেতু ফাংশন অফ কিছু দেওয়া নেই, তার মানে কি একটা রাশি দেওয়া আছে আর কি, ওই রাশি ফাংশন ধরে নিতে হবে। ধরি ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু 3y কিউব মাইনাস ay স্কোয়ার প্লাস 4y প্লাস 3 y প্লাস 1। ফাংশন অফ ওয়াই একটি কি উৎপাদক হলে ফাংশন অফ -1 ইকুয়াল টু 0 হবে। সুতরাং ফাংশন অফ -1 ইকুয়াল টু 0, খালি ওয়াই চলে কি -1 বসাবা, ইকুয়াল টু 0 ক্যালকুলেশন করছি, দ্যাটস ইট। সবাই বুঝতে পারছো? নেক্সট যেতেছি, তুলে নাও। দেখো 3 নাম্বারটা দেখো, ফাংশন এক্স ইকুয়াল টু 4x কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 9x প্লাস 9। ফাংশনের জন্য ফাংশন অফ -1 এবং ফাংশন অফ -2 কত? চট্টগ্রাম বোর্ড 22। জাস্ট ফাংশন অফ এক্স চলে কি -1 এন্ড -2 বসাবো। দেখো দেওয়া আছে, দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 4x কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 9x প্লাস 9। ফাংশন অফ সুতরাং দেখো, সুতরাং ফাংশন অফ -1 বসালে কত হয়? 4 ইন্টু -1 কিউব মাইনাস 4 ইন্টু -1 স্কোয়ার মাইনাস 10 ইন্টু -1 প্লাস 9। দেখো জাস্ট যেহেতু বিজোড় তার মানে কি -4, মাইনাস জোড় মানে কি -4, মাইনাস মানে কি প্লাস, প্লাস 9 প্লাস 9 তার মানে কি -8, তার মানে কি -10, এটা সমান 10, একটা 10 আসে, একটা 10। এখন ফাংশন অফ -2 বসাবো। 4 ইন্টু -2 কিউব মাইনাস 4 ইন্টু -2 স্কোয়ার মাইনাস 9 ইন্টু -2 প্লাস 9। দেখো -2 কিউব সমান -8, -8 তার মানে কি -8 ইন্টু 4, 4 32 -32, 2 দুগুণে 4, 4 থেকে 16 -16 প্লাস 18 প্লাস 9। দেখো তাহলে কত হবে? -16 তাই 2 থাকে, 2 আর 9 সমান 11, প্লাস 11 থেকে -32 বাদ দিলে কত? -21, -21 তো আসে তাই না? 32 -16 -18। x equal to বসাতে পেরেছি, -2 বসাইছি, x equal to 2 নট -2, মানে কি +8 32 -16, ঠিক আছে, -18, তাহলে কত হবে? 32 সমান 7 থাকে, সমান 7। দেখো 32 না 18 আর 18 36, এনে 32, 16 আর 18 34, 32 থেকে 34 হলো -2 থেকে +9 যোগ করা +7, এটি আনসার। দেখো কিছুই না, ফাংশন x ইকুয়াল দেওয়া আছে, ফাংশন x চলে কি জাস্ট -1 আর -2 বসাবো, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছো, তুলে নাও। দেখো 4 নম্বর প্যাটার্ন টু 4 নম্বর ম্যাথ, p of y equal to y cube minus y square minus 10y minus 8, একটি বীজগাণিতিক রাশি। p of y কে y plus 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
দেওয়া আছে p of y equal to y cube minus y square minus 10y minus 8 p of y কে যা আছে বাংলা তাই লিখবো, আমরা এক্সট্রা ক্রিয়েট করব না। y প্লাস 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, ভাগশেষ হবে p of minus 5 p of minus 5 বসাও। তার মানে কি minus 5 কিউব minus 5 স্কোয়ার minus 10 into minus 5 minus 8 দেখো minus 125 5 কিউব প্লাস 25 তবে minus 25 minus 10 মানে minus 50 minus কি প্লাস প্লাস 50 minus 8 তাহলে কত হইলো 25 minus 125 দেখো minus 150 থেকে 50 দিলে 100 minus 100 minus 108 minus 108 এডি আনসার। আর তো কিছু করতে হয় না, এডি তো আনসার। সুতরাং ভাগশেষ 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 ইকুয়াল টু minus 108 বাইরে নির্ণয় ভাগশেষ। সুতরাং ভাগশেষ দিলেছি নির্ণয় ভাগশেষ minus 108 তুলে নাও। নেক্সট যাবো আমরা। দেখো এই ম্যাথটা প্যাটার্ন 2 এর 5 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। এই ম্যাথটা মনে করো মানে বেসিক চালাই। কি বলছে এক্স ওয়াই জেড এর একটি সমমাত্রিক বহুপদী ফাংশন এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স টু পি প্লাস ওয়াই কিউব প্লাস জেড টু দি পাওয়ার আর ইকুয়াল টু মাইনাস 3xyz হলে পি কিউ আর এর মান কত? সবাই দেখি একটা হাফসে দেওয়া কি করবা দেখো আনসার দেওয়া আছে ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস জেড টু দি পাওয়ার আর মাইনাস 3xyz যা যা ফাংশন অফ এক্স ওয়াই জেড এর একটি সমমাত্রিক বহুপদী জেড এর একটি সমমাত্রিক বহুপদী এখানে ফাংশন অফ সমমাত্রিক বহুপদী যার ফলে কি ফাংশন এক্স ওয়াই জেড এর প্রত্যেকটি পদের মাত্রা কি সমান হবে, যার ফলে ফাংশন অফ এক্স ওয়াই জেড এর প্রতিটি পদের মাত্রা সমান হবে। পদ কিন্তু জানাইছি পদ অবশ্যই প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা কি যুক্ত হবে, কখনো গুণ এবং ভাগ দ্বারা যুক্ত হলে সেটি পদ হবে না, বুঝছো? সমান হবে। এখানে পদের মাত্রা সমান হবে ফাংশন অফ এক্স ওয়াই জেড এর চতুর্থ পদের মাত্রা এখানে ফাংশন অফ এক্স ওয়াই জেড
এর চতুর্থ পদের মাত্রা, চতুর্থ পদের মাত্রা, চতুর্থ পদের মাত্রা কত? মাইনাস চতুর্থ পদ মাত্রা কত? 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 3, যা এক্স ওয়াই জেড এর পাওয়ারের যোগফল। যা এক্স ওয়াই জেড এর মাত্রার সমষ্টি, তার সমষ্টি। দেখো, সুতরাং এর অন্যান্য পদগুলোর মাত্রা হবে, সুতরাং ফাংশন অফ এক্স ওয়াই জেড এর অন্যান্য পদের মাত্রা হবে, অন্যান্য পদের মাত্রা হবে, মাত্রা হবে হবে প্রথম পদ এক্স টু বার পি ইকুয়াল টু এক্স টু বার 3, সুতরাং পি ইকুয়াল টু 3। দ্বিতীয় পদ y টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু y কিউব, সুতরাং কিউব ইকুয়াল টু 3। তৃতীয় পদ z টু দি পাওয়ার r ইকুয়াল টু y z টু দি পাওয়ার 3 সমান r ইকুয়াল টু 3। সুতরাং নির্ণয় মান পি কিউ আর জাস্ট দিয়ে দেবা, আনসার দিয়ে দেবা। আর কিছু না। সুতরাং পি ইকুয়াল টু 3, পি ইকুয়াল টু 3, আর ইকুয়াল টু 3, এটি আনসার দিয়ে দেবা। কি বলছে? এর মান কত বা নির্ণয় মান, এর নির্ণয় মান দিয়ে মিশিয়ে দিই, সুন্দর করে লিখে দিই। নির্ণয় মান, নির্ণয় মান পি ইকুয়াল টু 3, কিউ ইকুয়াল টু 3, পি কিউ আর ইকুয়াল টু 3, একটু সুন্দর করে লিখে দিলাম। তাহলে কি আনসারটা কি সুন্দর দেখা গেল, এটি আনসার। এখানে একটু লিখতে পারো চতুর্থ পদ, চতুর্থ পদ পদের নাম উল্লেখ দিয়ে লিখতে পারো, পদ উল্লেখ না করলে চলো। চতুর্থ পদ -3xy z এর মাত্রা, মাত্রা 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 3, যা এক্স ওয়াই জেড এর মাত্রা সমষ্টি। দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছো। তুলে নেব আমরা নেক্সট এক্সাম। দেখো, প্যাটার্ন 2 এর 6 নম্বর ম্যাথ। px equal to x cube minus 6x square plus 11x minus 6 হলে px এর মাত্রা ও মুখ্য সহগের অনুপাত। মাত্রা আর মুখ্য সহগের অনুপাত আমরা কি জানি? ওই রাশির সর্বোচ্চ বা ওই বহুপদীর গরিষ্ঠ মাত্রাযুক্ত পদই হবে কি ওই চলকের মাত্রা, মানে কি? দেখো দেওয়া আছে, আনসার দেওয়া আছে।
p of x equal to x cube minus 6 x square plus 11x minus 6 minus 6 এখানে চলক x এর সর্বোচ্চ মাত্রা, এখানে চলক x x এর সর্বোচ্চ মাত্রা সর্বোচ্চ মাত্রা কত 3, সর্বোচ্চ মাত্রা 3। সুতরাং p of x এর মাত্রা, p of x এর মাত্রা ইকুয়াল টু 3। আর কি বলছে, px এর মুখ্য সহগ, p of x এর মুখ্য সহগ, তার মানে কি সর্বোচ্চ মাত্রাযুক্ত পদের সহগে কি মুখ্য সহগ, তার মানে কি 1। px এর মাত্রা ও মুখ্য সহগ অনুপাত, px এর মাত্রা ও মুখ্য সহগের অনুপাত, যেহেতু মাত্রা আগে তার মানে কি মাত্রা দিবা, মাত্রা 3 অনুপাত মুখ্য সহগ 1, মানে কি মাত্রা আগে মাত্রা অনুপাত মুখ্য সহগ, দেন মুখ্য সহগ। ঠিক আছে, আশা বুঝতে পারছো। কিছুই বোঝার নেই। পি অফ এক্স ইকুয়াল তো পি অফ এক্স এর কি মাত্রা, মানে কি 3, মানে কি পি ওই বহুপদীর সর্বোচ্চ মাত্রা কি, ওই এক্স চলকের মাত্রা কি মাত্রা। তোমার মুখ্য সহগ মানে কি সর্বোচ্চ মাত্রাযুক্ত পদের সহগ কি মুখ্য সহগ, ওই দুটো অনুপাতে কি মাত্রা এবং মুখ্য সহগ অনুপাত 3:1। এটাই আনসার, সবাই বুঝতে পারছো। তুলে নাও নেক্সট। দেখো, function of x equal to 14x minus 7 plus ax cube minus 28x square minus a হলে function of x কে বহুপদীর আদর্শ রূপে লিখে ধ্রুবপদে মান নির্ণয় করো। বহুপদীর আদর্শ রূপ মানে কি সর্বোচ্চ মাত্রা থেকে কি হাইস্ট পাওয়ার থেকে লোয়েস্ট পাওয়ার দেন কি ধ্রুবপদ কনস্ট্যান্ট। এটা কি বহুপদীর কি আদর্শ রূপ, মানে কি হাইস্ট পাওয়ার থেকে পর্যায়ক্রমে কি লোয়েস্ট পাওয়ার পরে কি কনস্ট্যান্ট পাবো আমরা। এটা কি বহুপদীর আদর্শ রূপ, পর্যায়ক্রমে থাকা লাগবে। দেখো আনসার কি বলছে, দেওয়া আছে 14x minus 7 plus a x cube plus 28x square minus a, তার মানে কি এই বহুপদী কি আদর্শ রূপে সাজানো, তার মানে কি তার মানে হচ্ছে ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স আদর্শ রূপ কি সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ এক্স কিউব 28x square plus 28x square plus 14x minus a minus 7। দেখো x চলক আছে, তার মানে কি এগুলো কি এতটুকু কি একটা রাশি, ফুল একটা রাশি বা এতটুকু একটা কি x যুক্ত চলক, আর এটা কি x চলক নয়, তার মানে কি ধ্রুবপদ। x চলক বর্জিত পদই কি ধ্রুবপদ, মানে চলক না থাকলে কি ওইটাকে ধ্রুবপদ হবো। তাহলে কি a আর 7 কে
চলক বর্জিত পথ। সুতরাং ইহা হলো কি বহুপদীর আদর্শ রূপ। বহুপদীর আদর্শ রূপ কি বলছে? বহুপদী ধ্রুবপথ। সুতরাং ধ্রুবপথ কি ধ্রুবপথ -a-7। বুঝতে পারছো? এটি আনসার, -a-7। আশা করি বুঝতে পারছো। নেক্সট থেকে আমরা তুলে নেব। দেখো, প্যাটার্ন 3, ভাগশেষ উপপাদ্য ও বহুপদী প্রমাণ সংক্রান্ত। ফার্স্ট ম্যাথ। দেখা যায় a/b + b/c + c/a রাশিটি abc চলকের চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি বলতে কি? এ স্থলে বি, বি স্থলে সি, সি স্থলে এ বসালে রাশিটি যদি একই থাকে তাহলে কি প্রদত্ত রাশিটি কি এবিসি এর চক্রক্রমিক রাশি। দেখো, ধরি ফাংশন অফ এ বি সি ABC equal to a/b plus b/c plus c/a এর পরিবর্তে বি বা এর স্থলে বি, এখানে এ এর স্থলে বি, বি এর স্থলে সি, সি এর স্থলে এ বসিয়ে পাই ফাংশনে বসিয়ে কি ডিরেক্ট বসিয়ে পাই এ বি সি ইকুয়াল টু এর পরিবর্তে কি বি, বি এর পরিবর্তে সি প্লাস বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ প্লাস সি এর পরিবর্তে এ, এর পরিবর্তে বি। রাশিটি কোনো মানে পরিবর্তন দেখো a/b সাজিয়ে লিখো b/c প্লাস c/a। দেখো a/b, b/c, c/a রাশিটির কোনো মানের কোনো পরিবর্তন নেই। যেহেতু এখন লিখবো যেহেতু এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ বসালে রাশিটি একই থাকে। সুতরাং এবিসি ফাংশন এবিসি, তো প্রদত্ত রাশিটি এবিসি চলকের চক্রক্রমিক রাশি। সুতরাং যেহেতু ফাংশন অফ বাংলা একটা লিখে দিয়েছে যেহেতু চক্রাকারে এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ, এ বসালে রাশিটি একই থাকে। রাশিটি একই থাকে। সুতরাং প্রদত্ত ফাংশনের এবিসি প্রদত্ত রাশিটি কি? সুতরাং প্রদত্ত রাশিটি
এ বি সি চলকের চক্রাকার রাশি সি চলকের চক্রক্রমিক রাশি। দেখো কিচ্ছু না, দেখা যে দেওয়া আছে তো এবিসি চলকের চক্রক্রমিক রাশি দেখা যে দেওয়া আছে লিখছি। আমরা কি চক্রক্রমিক চক্রক্রমিক কি জানি, যে রাশি যে রাশিতে এক্স এর পরিবর্তে যে রাশিতে মানে এক্স ওয়াই জেড একটা ধরো চলক, মানে এক্স এর পরিবর্তে ওয়াই এর পরিবর্তে জেড জেড এর পরিবর্তে এক্স বসালে সেটাই কি থাকে। তেমনি ভাবে এখানে কি দেওয়া আছে চলক এবিসি, তার মানে কি এর পরিবর্তে বি এর পরিবর্তে কি সি, সি এর পরিবর্তে কি এ বসালে রাশিটি কি একই থাকে, তাই কি এবিসি, তাই প্রদত্ত রাশিটি কি এবিসি চলকের চক্রাকার রাশি। মানে চক্রাকার কি মানে 1 2 3, একের পরিবর্তে কি 2, 2 এর পরিবর্তে 3, 3 এর পরিবর্তে কি 1 বসালে কি রাশিটি যদি একই থাকে, অবশ্যই চলক হওয়া লাগবে, ধ্রুবক হওয়া যাবে না, একই থাকে, তাহলে কি প্রদত্ত রাশিটি কি হবে চক্রাকার রাশি। পি কিউ আর পি কিউ আর পি এর পরিবর্তে কিউ, কিউ এর পরিবর্তে আর, আর এর পরিবর্তে কি, পি বসালে কি রাশিটি একই থাকবে, তাহলে কি প্রদত্ত রাশিটি হবে চক্রাকার রাশি। আসলে বুঝতে পারছো। দেখো প্রদত্ত রাশিতে এস হলে বি, বি এস হলে সি, সি এস হলে এ বসিয়ে পাই আগে ডেবেছি, তার মানে কি যেহেতু চক্রাকারে এর প্রতি বি, বি এর প্রতি সি, সি এর প্রতি এ বসালে রাশি একই থাকে, সুতরাং প্রদত্ত রাশিটি কি এবিসি চলকের চক্রাকার রাশি। আশা করি বুঝতে পারছো। নেক্সট দিলে দেখো এই ম্যাথটা এর আগে আমরা করছি, মানে এই টাইপের, মানে সেম ম্যাথ সেম টাইপ বাট সেম না। পি এক্স ইকুয়াল তো হলে দেখা হবে যে এক্স প্লাস টু পি এক্স বহুপদী একটি উৎপাদক, তার মানে কি যা আছে তাই পি দেওয়া আছে পি এক্স ইকুয়াল তো, যেহেতু এক্স প্লাস টু পি এক্স বহুপদী একটি উৎপাদক, সেহেতু পি অফ মাইনাস টু ইকুয়াল টু কত, শূন্য হবে। এটাই, এটা সবাই পারবে আশা করি, একদম ইজি দেওয়া আছে। এক্স কিউব প্লাস 4x স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, যেহেতু যেহেতু এক্স প্লাস টু পি এক্স একটি উৎপাদক, স্যার বা পি এক্স বহুপদী একটি উৎপাদক, বাংলায় লিখো যেমনি আসো মিলে লিখবা, পি এক্স বহুপদী উৎপাদক উৎপাদক, সেহেতু পি অফ মাইনাস টু ইকুয়াল টু শূন্য হবে। এখানে পি অফ মাইনাস টু ইকুয়াল টু শূন্য, তার মানে কি মাইনাস টু কিউব প্লাস 4 ইন্টু মাইনাস টু স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস 6 ইকুয়াল টু শূন্য। ইকুয়াল শূন্য হবে, তো মাইনাস 8 প্লাস 8 মাইনাস 8 প্লাস 16 হবো, 2 করে 4 প্লাস 16,
-2 -6 সমান দেখো 0। সুতরাং x + 2 px এর উৎপাদক +2 px বহুপদীর একটি উৎপাদক একটি উৎপাদক উৎপাদক দেখো দেওয়া আছে px এত px একটি উৎপাদক x + 2 তার মানে কি x + 2 px একটি উৎপাদক হলে p of -2 0 হবে p of -2 বসাবা 0 আসছে তার মানে কি x + 2 px একটি উৎপাদক আশা করি বুঝতে পারছো নেক্সট দেখো কি বলছে দেখাও যে px = 2x³ + x² - 6x - 3 একটি উৎপাদক 2x + 1 দেখাবে কইছে ডাইরেক্ট দেওয়া আছে p of x = 2x³ + x² - 6x - 3 বাংলা লিখবা উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য উৎপাদক বাংলাটা কি উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য উপপাদ্য অনুযায়ী বিপরীত উপপাদ্য অনুযায়ী 2x + 1 px এর একটু উৎপাদক হলে হয় তবে p of -1/2 = 0 হবে 0 হবে সুতরাং p of -1/2 2 * -1/2 cube plus -1/2 square -6 into -1/2 -3 দেখো -1/8 -1/8 এর 2 দ্বারা ভাগ করে দিলে কি -1/4 plus 1/4 -3 plus 3 হবে -3 = 0 সুতরাং 2x + 1 px একটা উৎপাদক সুতরাং 2x + 1 px একটা উৎপাদক একটি উৎপাদক যেহেতু কি বলছে দেখাও যে মানে শুট দেখাবার গেলে শুট লিখবা দেখানো হলো আর প্রমাণ করতে বলে প্রুফ লিখবা প্রমাণিত দেখো দেওয়া আছে px তো উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুযায়ী 2x + 1 px একটি উৎপাদক হলে p of ওইটা সমান 0 হবে দ্যাটস ইট জাস্ট p এর জায়গায় x এর জায়গায় কি মাইনাস বসাই দিছি p of -1/2 = বসাই ক্যালকুলেশন করছি সুতরাং 0 আসছে তার মানে কি 2x + 1 px একটি উৎপাদক আশা করি বুঝতে পারছো নেক্সট টাইম চলো দেখো প্যাটার্ন 3 এর শেষ টাইপ মুছে আলাইছি ভাগশেষ উপপাদ্য বহুপদী উপপাদ্য বহুপদী প্রমাণ সংক্রান্ত আচ্ছা এটা কি দেওয়া আছে
কি বলছে, পি অফ এক্স ইকুয়াল টু 18x³ মাইনাস 15x² মাইনাস এক্স প্লাস 2। দেখা যায় 6+1 পি অফ এক্স একটি উৎপাদক, তার মানে কি দেওয়া আছে, লিখে গেল। পি অফ এক্স 18x³ মাইনাস 15x² মাইনাস এক্স প্লাস 2। সবসময় বাংলা একটা লিখবা, উৎপাদক উপপাদ্য বিপরীত উপপাদ্য অনুযায়ী। উপপাদ্য অনুযায়ী অনুযায়ী 3x+1 পি অফ এক্স এর একটি উৎপাদক হলে একটি উৎপাদক হলে উৎপাদক উৎপাদক হলে পি অফ -1/3 ইকুয়াল টু 0 হবে। সুতরাং পি অফ -1/3 ইকুয়াল টু 18 -1/3 কিউব মাইনাস 15 -1/3 স্কোয়ার মাইনাস -1/3 প্লাস 2। দেখো -18/3 কিউব মানে কি 27 -15/9 মাইনাস প্লাস 1/3 প্লাস 2 লসাগু কি 27 মাইনাস 18 3 9 27 3 45 27 3 9 27 মানে কি 9 প্লাস 9 27 দোকানে 54 প্লাস 54 তার মানে কি 63 মাইনাস 63/27 ইকুয়াল টু 0। 18 আর 45 8 5 13 13 আর 10 23 23 আর 40 63 63 বিয়োগ 63 সমান 0। সুতরাং পি অফ সুতরাং কি x+1 p x একটি উৎপাদক। এখানে যেহেতু জায়গা নাই আমাকে লিখবো, উপরে লিখে আসো নাকি নিচে লিখবো, একটু লাইন শেষ। আচ্ছা এনে নিচে লিখি খুব কষ্ট করে। সুতরাং 3x+1 p x একটি উৎপাদক একটি উৎপাদক। আশা করি বুঝতে পারছো, আমাদের কিচ্ছু নাই, জাস্ট এটা দেওয়া আছে। উৎপাদক উপপাদ্য বিপরীত উপপাদ্য অনুযায়ী 3x+1 p x একটি উৎপাদক হলে পি অফ -1/3 ইকুয়াল 0 হবে। 0 হয়েছে মানে কি 3x+1 p x একটি উৎপাদক। আশা করি বুঝতে পারছো। এটাই শেষ টাইপ, মানে প্যাটার্ন, মানে ক এর প্যাটার্ন 3 কমপ্লিট। আমরা এখন খ অংশ প্র্যাকটিস করি। তুলে নাও সবাই। আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা খ শেষ করবো, তারপরে ক্লাসের 3 নম্বর ক্লাসে আমরা কি গ শেষ করবো, 2 নম্বর ক্লাসে খ শেষ করবো, 1 নম্বর ক্লাসে ক কমপ্লিট। আজকে এখানে শেষ করতেছি।
আর নেক্সট আর 2টা ক্লাসের মাধ্যমে আমরা কি টোটাল চ্যাপ্টার কমপ্লিট করুন। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।